আমাদের যেটা ছিল, আমি আবারও বলি, তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই বিষয়ে আমরা আজকে একটা খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছি, স্পষ্ট বক্তব্য দিয়েছি। আমি আপনাকে বলবো, এটা পড়ে দেখেন। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন, তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। এগুলো আমরা আলাপ করতে চাই না। আওয়ামী লীগ কি করতে পারে, তারা আপনারা আওয়ামী লীগের 15.5 বছরেই আপনারা দেখেছেন, যারা একটা ছোট বাচ্চাদেরকে ছাড়ে নাই, খুন করেছে, তারা কি করতে পারে এটা তো আমরা দেখেছি। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। আপনারা দেখেছেন কালকে একজন অ্যাপ্রিহেন্ডেড হয়েছিলেন।